নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে সাবুদানার পায়েস। যে কোনো উপোসের দিনে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এছাড়া বাচ্চাদেরও কিন্তু সাবুদানার পায়েস বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সাবুদানার পায়েস। সাবুদানার পায়েস বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বড় দানার সাবু। হাফ কাপ মানে 100 গ্রাম। আমি বড় দানার সাবু দিয়ে পায়েসটা করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 মিনিট সময় ধরে সাবুদানাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। সাবু যদি এইভাবে ড্রাই রোস্ট করে যদি কোনো কিছু বানানো হয় তাহলে গ্যাস অম্বলের সমস্যাটা হয় না। 3 মিনিট সাবুটাকে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সাবুটাকে আমি আলাদা করে সেদ্ধ করছি না। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট সাবুটাকে এই গরম জলের মধ্যেই ভিজিয়ে রাখবো। যেহেতু কড়াইটা গরম ছিল আর সাবুটাও গরম ছিল, তাই জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম হয়ে গেছে। আর এই গরম জলের মধ্যে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। 2 মিনিট ভিজিয়ে রাখার পর আমি সাবুটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার 3-4 বার জল বদলে বদলে সাবুটাকে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে যে মাড় বা স্টার্চ আছে সেটা অবশ্যই বের করে নিতে হবে। সাবুটাকে এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ক্রিম দুধ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধ খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ আমি এখানে ফুল ক্রিম দুধ দিয়ে পায়েসটা বানাচ্ছি। যদি আপনারা টোন মিল্ক ব্যবহার করেন তবে দুধটাকে একটু ঘন করে নেবেন। দুধ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে ধুয়ে রাখা সাবুদানা। যেহেতু সাবুদানা স্টার বা মাড় বের করে নিয়েছি, সেই কারণে সাবুদানাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাবুদানাটাকে দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও মিনিট 3-4 সাবুদানাটাকে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। সাবুদানা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ মানে 100 গ্রাম। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটাও একটু পাতলা হয়ে যাবে আর সাবুদানাও আর কিন্তু সেদ্ধ হবে না। সেই কারণে চিনি দেওয়ার আগেই কিন্তু সাবুদানাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ সন্ধব লবণ। যেহেতু এটা উপোসের জন্য পায়েসটা তৈরি করছি, তার জন্য এখানে আমি সন্ধব লবণ 1 পিঞ্চের মতন ব্যবহার করলাম। যে কোনো মিষ্টি জিনিসে যদি 1 চিমটির মতো নুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর এটাকে আরও 1 মিনিট একটু ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। পায়েসটা আমার এদিকে অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কাজু, কিছু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অ্যালমন্ড, 5-6টার মতো অ্যালমন্ডকে আমি কুচিয়ে দিয়েছি, কিছু পেস্তা। এইটার পরিমাণটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে 1 মিনিট একটু ভেজে নেব। ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি সাবুদানার পায়েসের মধ্যে। তবে এখানে একটা কথা আমি শেয়ার করে রাখি, বাচ্চাদের জন্য যদি আপনারা এই পায়েসটা তৈরি করেন তাহলে ড্রাই ফ্রুটসটা অ্যাভয়েড করবেন। ড্রাই ফ্রুটস দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি ঘন কিন্তু করবেন না, কারণ সাবুদানার পায়েস ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সাবুদানার পায়েস। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও কিন্তু ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।